أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই পড়েন اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মোনামার কাদেরে প্রাণামার কাদেরে যেতে সোনার মদিনা মোনামার কাদেরে প্রাণামার কাদেরে যেতে সোনার মদিনা যে মদিনা ধন্য হলো এ তব ঠিকানা মোনামার কাদেরে প্রাণামার কাদেরে যেতে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد আমি লিখব চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় আমি লিখব চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায়
আমি লিখিব চিঠি দিব তোমায় আখি পৌঁছে দিও রওজায় সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ রসূল আমার ভালোবাসা রসূল আমার আলো আশা রসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেনা খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে খেনা খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আলহামদুলিল্লাহ সাংগাতি পুরাতন পাড়া কেন্দ্রীয় মসজিদের উন্নতিকল্পে 61তম বার্ষিক 2 দিন ব্যাপী আজকের বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি দূর দূরান্ত থেকে আগত উলামায়ে কেরাম তোলাবায়ে ইজাম মুরব্বিয়ানে কেরাম কলিজার টুকরা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে সম্মানিতা শ্রদ্ধা মা ও বোনেরা আজকের মাহফিলের শুরু লগ্নেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আবারও সবাইকে জানাচ্ছি হৃদয় নিংড়ানো সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এখন পর্যন্ত আমাদের এই মাহফিলের প্যান্ডেলে লোকজন নেই কথা বলেন ঠিক কিনা কোরআনের বাগান জান্নাতের বাগান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেখানে কোরআনের আলোচনা হয় হাদিসের আলোচনা হয় হাফাতহুমুল মালাইকা সেই প্যান্ডেলটাকে কোরআনের তাফসীরের প্যান্ডেলটাকে ফেরেশতারা ঘেরাও করে নেয় সুবহানাল্লাহ পড়েন
ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, যেখানে কোরআনের কথা বলা হয়, কোরআনের তাফসীর করা হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের বাড়ি বর্ষণ করতে থাকে। সুবহানাল্লাহ পড়েন। অত্যন্ত আফসোসের বিষয়, আমাদের এই কোরআনের বাগানে এখন পর্যন্ত মানুষ দেখা যাচ্ছে না। এজন্য আমি রিকোয়েস্ট করব, আমার যেই সমস্ত যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা এখন পর্যন্ত ঘরে বসে আছেন অথবা দোকানে অথবা রাস্তায় মেলায় এলোমেলো ঘোরাফেরা করে সময় নষ্ট করছেন, আমি রিকোয়েস্ট করব আপনারা অতি তাড়াতাড়ি এই কোরআনের বাগানে চলে আসেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন, সবাই পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, আসুন আমরা সর্বপ্রথম ওই মহান রব্বে কারিমের দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ জানাই, যে রব্বে কারিম আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে, মহব্বত করে সুস্থ শরীর নিয়ে এশার নামাজের পরে এই কোরআনের বাগান, জান্নাতের বাগানে এসে বসে দু চারটা কথা কোরআন এবং হাদিস থেকে বলা এবং শোনার তৌফিক দান করলেন। আমরা ওই রব্বে কারিমের দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ জানাই। সকলেই অন্তরের অন্তরস্থল থেকে সমস্বরে মন প্রাণ উজাড় করে সকলেই আমরা শুকর আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, সবাই পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কোরআন। আমরা প্রশংসা করলাম কার? সব সময় আমরা প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমানোর সময়, সব জায়গায় প্রশংসা চলবে এক সত্তার। তার নাম কি? চিল্লায়া বলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের কত নিয়ামত দান করেছেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, একটু চিৎকার দিয়ে বলেন তো, এই আসমানটা সৃষ্টি করেছেন কে? এই জমিনটা বানিয়েছেন কে? একটু লক্ষ্য করে দেখেন না, আল্লাহ তাআলা কত সুন্দর করে আসমানটা বানিয়েছেন, কত সুন্দর করে এই জমিনটা সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা। পড়েন আল্লাহু আকবার। ও আমার গোলামেরা, শোনো শোনো, আমি এই জমিনটা সৃষ্টি করলাম, এই জমিনটাকে আমি বিছানা স্বরূপ বানিয়ে দিলাম, কারণ তোমরা এই জমিনের উপরে চলাফেরা করবে, তোমরা বসবাস করবে। বলেন সুবহানাল্লাহ। তোমাদের চলাফেরা করতে, বসবাস করতে যেন কোনো প্রকারের কষ্ট না হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল জিবালা আওতাদা, পাহাড়কে প্যারেক স্বরূপ স্থাপন করে দিয়ে আমি এই জমিনকে তোমাদের জন্য স্থির করে দিলাম। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার গোলামেরা শোনো শোনো, আমি তোমাদেরকে সৃষ্টি করলাম জোড়ায় জোড়ায়। সর্বপ্রথম আমি আবুল বাশার, তোমাদের পিতা হযরতে আদমকে সৃষ্টি করলাম। বলেন সুবহানাল্লাহ। আদমকে সৃষ্টি করার পরে জান্নাতের মধ্যে রেখে দিলাম। ও আদম, তুমি জান্নাতের মধ্যে থাকো, জান্নাতের নাজ নেয়ামত তুমি ভোগ করো। কিন্তু একা একা ভালো লাগে না। ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, আমি তোমাদের পিতা আবুল বাশার আদমের বাম পাজরের একটা বাঁকা হাড় নিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদের মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলাম। বলেন সুবহানাল্লাহ। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া
ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সিজদা। সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। আল্লাহু আল্লাহু, সবাই পড়েন আল্লাহু আল্লাহু, তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর গুণগান গেয়ে শেষ করা যাবে বলে? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত নিয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া জাআলনান নাহারা মাআশা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দিনকে বাড়ালাম, তোমাদের জীবিকা নির্বাহের উপযোগী সময়। বলেন সুবহানাল্লাহ। গোটা দিন তোমরা মাঠে ঘাটে ক্ষেত খামারে তোমরা কাজ করবে, তোমাদের জীবিকা নির্বাহ করবে। কারণ ফাইযা উযিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। পড়েন আল্লাহু আকবার। নামাজ যখন শেষ হয়ে যাবে, আমার গোলামেরা, নামাজ শেষ, তোমরা বসে থাকার সময় নাই। ফান্তাশিরু ফিল আরদ, তোমরা আমার জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমি আল্লাহ তাআলা জমিনের মধ্যে আমি রিজিক ছড়িয়ে দিয়েছি, তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, রিজিক তালাশ করো। পড়েন আল্লাহু আকবার। সারাটা দিন তোমরা কাজকর্ম করবে, তোমাদের জীবিকা নির্বাহ করবে। সারাটা দিন কাজকর্ম করার কারণে মাঠে ঘাটে তোমরা কাজ করবে, তোমরা ক্লান্ত হয়ে যাবে। পরিশ্রম করার কারণে তোমার দেহটা নুইয়ে পড়বে। আর তোমাদের এই ক্লান্তি দূর করার জন্য আমি আল্লাহ তাআলা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য ঘুমকে করে দিলাম ক্লান্তি দূরকারী। আল্লাহু আকবার বলেন। ও আমার গোলামেরা, শোনো, সারাটা দিন কাজকর্ম করার কারণে তোমাদের যেই ক্লান্তি অনুভব হবে, রাত্রিবেলা তোমরা লম্বা একটা ঘুম দিবে। ঘুম দেওয়ার কারণে তোমাদের মাথা থেকে সমস্ত প্রকার ক্লান্তি, চিন্তা, টেনশন আমি আল্লাহ তাআলা দূর করে দিব। সুবহানাল্লাহ পড়েন। ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ তাআলা বললেন, ও আমার বান্দারা শোনো, তোমরা রাত্রিবেলায় ঘুমাবা, রাত্রিকে ঘুমের জন্য তোমাদের উপযোগী সময় করে দিলাম। আবার তোমাদের ঘুমের জন্য একটা সুন্দর একটা এনভায়রনমেন্টের দরকার আছে না নাই? সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? কথা বলেন। সূর্যের আলোতে ঘুম ভালো হবে না, দিনের আলোতে তোমাদের ঘুম হবে না, তোমাদের শরীর থেকে ক্লান্তি দূর হবে না। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া জাআলনাল লাইলা লিবাসা, পড়েন আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন রাত্রিকে পোশাক দ্বারা আবৃত করে দিলাম, অন্ধকারাচ্ছন্ন করে দিলাম। অন্ধকারের ভিতরে যেন তোমাদের ঘুমটা সুন্দরভাবে হয়। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ বলেন, আমি রাত্রিকে দিলাম ঘুমের জন্য। কিসের জন্য বলেন? ঘুমের জন্য। আর দিনকে দিলাম তোমাদের কাজকর্মের জন্য। কিসের জন্য? কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আজকে আমরা আল্লাহর এই বিধানকে উল্টে ফেলেছি। কথা বলেন ঠিক কিনা? আমরা রাত্রিকে করেছি বিনোদনের সময়, আর দিনকে করে ফেলেছি ঘুমের সময়। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার ইয়ং জেনারেশন, যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা, রাত্রিতে ঘুম নাই। কথা বলেন ঠিক কিনা? স্মার্টফোন, ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে চ্যাটিং আছে না নাই? কথা বলেন। গোটা রাত আজকে আমরা মোবাইল নিয়ে ব্যস্ত,
রাত্রে আর দিনের বেলায় আমরা উঠতে পারি না, সারাটা দিন আমাদের ঘুমে কেটে যায়। কথা বলেন ঠিক কিনা? এই স্মার্টফোন আজকে আমাদের স্মার্ট না বানিয়ে আমাদের আনস্মার্ট বানিয়ে ফেলছে। কথা বলেন ঠিক কিনা? গুনাহের ভিতরে আমাদের জড়িত করে ফেলছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াজআলনান নাহারা মাআশা, আমার গোলামেরা শোনো শোনো, দিনকে দিলাম তোমাদের কাজের জন্য, আর রাত্রিকে করলাম ঘুমের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, পড়েন আল্লাহু আকবার। আর আমি আল্লাহ তাআলা তোমাদের আসমানে, তোমাদের মাথার উপরে শক্ত মজবুত 7টা আসমান স্থাপন করলাম। বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর আসমান আমি তোমাদের মাথার উপরে স্থাপন করে দিয়েছি। ও আমার গোলামেরা শোনো শোনো, দুনিয়াতে ছোট থেকে ছোট যদি একটা ঘর তোমরা দাঁড় করাতে চাও, কমপক্ষে 4টা পিলারের দরকার আছে না নাই? কথা বলেন। পিলার ছাড়া, খুঁটি ছাড়া তোমরা কিন্তু কোনো ঘর দুনিয়ার বুকে, জমিনের বুকে দাঁড় করাতে পারবা না। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাথার উপরে শক্ত 7টা আসমান আমি স্থাপন করে দিয়েছি, কোনো পিলার নাই। আল্লাহু আকবার বলেন। So beautiful, amazing creations of Allah subhanahu wa ta'ala, sky without pillar. Allahu Akbar বলেন। বিনা খুঁটিতে, বিনা পিলারে আমি আল্লাহ তাআলা তোমাদের মাথার উপরে আসমান স্থাপন করেছি। আল্লাহু আকবার বলেন। ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো এই শ্যামল পৃথিবীর চিত্রখানি, তুমি নিপুণ তোমার হাতে এঁকেছো। ওগো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুসলিম করেছো। ওগো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুসলিম করেছো। আল্লাহু আকবার বলেন। তুমি সাগরের মাঝে দিলে কান্না, তুমি পাহাড়ের মাঝে দিলে ঝর্ণা। আল্লাহু আকবার বলেন। তুমি সাগরের মাঝে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা। আজ নিশিরাতে রই দূর নীলিমায়, তুমি আলোর প্রদীপ খানি জ্বেলেছো। ওগো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুসলিম করেছো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা কত সুন্দর করে আমাদের মাথার উপরে বিনা খুঁটিতে, বিনা পিলারে আল্লাহ তাআলা আসমান স্থাপন করেছেন। আল্লাহু আকবার। আবার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা, এত সুন্দর আসমান আমি আল্লাহ তাআলা তোমাদের মাথার উপর স্থাপন করলাম। আমি অসংখ্য তারকারাজি, চাঁদ তারা দিয়ে এই আসমানটাকে আমি তোমাদের জন্য আলোকসজ্জা করে দিলাম। আল্লাহু আকবার। আমি আকাশের মাঝে কত সুন্দর তারকারাজি, চাঁদ সেট করে দিয়ে আমি লাইটিং করে তোমাদের দুনিয়ার আসমানের সৌন্দর্যকে বৃদ্ধি করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত নিয়ামত দান করেছেন দেখেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনসালনা মিনাল মুআসিরাতি মাআন সাজ্জাজা, বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি, পানি বর্ষণ করি, মেঘমালা থেকে প্রচুর পরিমাণে পানি বর্ষণ করি। এই বৃষ্টির পানিগুলো যখন জমিনের মধ্যে পড়ে, লিনুখরিজা বিহি হাব্বাও
ওয়া নাবাতা। পড়েন আল্লাহু আকবার। বৃষ্টির পানিগুলো যখন এই জমিনের মধ্যে পড়ে, এই জমিন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য উৎপন্ন করি বিভিন্ন ধরনের ফসলের সমারোহ। আল্লাহু আকবার। যেগুলো খেয়ে, যেগুলো ভক্ষণ করে তোমরা তোমাদের জীবন বাঁচাও। আল্লাহু আকবার বলেন। এই যে এত নিয়ামত আমাদেরকে দান করেছেন কে? একটু চিৎকার দিয়ে বলেন কে? আল্লাহ তাআলা আমাদের দান করেছেন কত নিয়ামত। এইভাবে যদি আমি কোরআন থেকে আপনাদের সামনে বর্ণনা শুরু করি, রাত্রি শেষ হয়ে যাবে। আমার আল্লাহর তাআলার নিয়ামতের বর্ণনা করা শেষ করা সম্ভব নয়। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা রে আমার, একটু আমাদের 5.5 ফুট বডির মধ্যে লক্ষ্য করে দেখবেন আল্লাহ তাআলা কত নিয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমা আতাইতুকা আইনানে তানজুরু বিহা। ও বান্দা, দেখার জন্য আমি আল্লাহ তোমাদেরকে 2টা চক্ষু দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। আমা আতাইতুকা উযুনানে তাসমাউ বিহা। শোনার জন্য তোমাদেরকে 2টা কান দিলাম। আমা আতাইতুকা লিসানান তানতিকু বি। কথা বলার জন্য আমি তোমাদেরকে জবান দিলাম। আল্লাহু আকবার বলে কত নিয়ামত আল্লাহ দিয়েছে। শুধু তাই নয়, আমা আতাইতুকা ইয়াদানে তাবতিশু বিহা। ও আমার গোলামেরা শোনো শোনো, আমি তোমাদেরকে কাজকর্ম করার জন্য 2টা হাত দিলাম। আমা আতাইতুকা রিজলানে তামশি বিহা। চলার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে 2টা পা দিলাম। আমা আতাইতুকা রিজলানে তামশি বিহা। চলার জন্য আমি তোমাদের 2টা পা দিলাম। আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি। আর তোমাদের বোঝার জন্য, উপলব্ধি করার জন্য আমি তোমাদেরকে কলব দিলাম, অন্তর দিলাম। সুবহানাল্লাহ বলেন। কত নিয়ামত আল্লাহ আমাদের এই 5.5 ফুট বডির মধ্যেই দিয়েছে, আর কোনো শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, এই চোখ দুটো যে কত বড় আল্লাহ তাআলার দেয়া নিয়ামত, যাদের চোখ নাই তারাই বোঝে। কথা বলেন ঠিক কিনা? যাদের চক্ষু নাই তারাই বোঝে চোখের কি জ্বালা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এত সুন্দর সৃষ্টি, আসমান জমিন পাহাড় পর্বত নদ নদী ঝর্ণা ধারা, এই যে সুন্দর লীলাভূমি, আল্লাহর সৃষ্টি, নিপুণ সৃষ্টি। যাদের 2টা চক্ষু নাই তারা দেখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন, কিন্তু আমরা এর মূল্য বুঝি না। কথা বলেন ঠিক কিনা? আমরা এই চোখের রেসপেক্ট করতে জানি না, মূল্যায়ন করতে জানি না। কথা বলেন ঠিক কিনা? এই চোখ দিয়ে আমরা কত গুনাহ করি, এই চোখ দিয়ে আমরা কত অপকর্ম করি। কথা বলেন ঠিক কিনা? কত অপকর্মে আমরা লিপ্ত হই। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই যে অঙ্গ প্রত্যঙ্গগুলো দান করলেন, চক্ষু দিলেন, হাত দিলেন, পা দিলেন, জবান দিলেন, কাল কিয়ামতের ময়দানে এগুলোর হিসাব নেবেন কি নেবেন না? কথা বলেন। সব কিছুর হিসাব হবে। আপনি চোখ দিয়ে কি করেছেন? আমি কি জন্য তোমাকে চোখ দিয়েছিলাম? কি জন্য তোমাকে জবান দিয়েছিলাম? কি জন্য তোমাকে হাত দিয়েছিলাম? কি জন্য তোমাকে পা দিয়েছিলাম? তুমি কি করেছো? হিসাব দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। পড়েন আল্লাহু আকবার। কাল কিয়ামতের ময়দানে তোমার জবান বন্ধ করে দেওয়া হবে, তোমার জবানের মধ্যে সেলাই মেরে দেওয়া হবে, মোহর মেরে দেওয়া হবে। তোমার হাত তোমার বিপক্ষে সাক্ষী দিবে, তোমার পা তোমার বিপক্ষে সাক্ষী দিবে, তোমার চক্ষু, তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিপক্ষে সাক্ষী দিবে। তুমি এই হাত দ্বারা কার উপরে অন্যায়ভাবে হাত তুলেছো, তাকে তুমি কষ্ট দিয়েছো, সবকিছু বিচার দেবে আল্লাহর কাছে। উপায় নাই। এই চোখ আল্লাহর কাছে বিচার দিবে। আল্লাহ বলেন, এই চোখ তোমাকে দিয়েছি আমার সুন্দর সৃষ্টি লীলাভূমি দেখবে,
এই চোখ দিয়ে তুমি কোরআন দেখবে, কোরআন পড়বে, কথা বলেন ঠিক কিনা? এই চোখ দিয়ে যদি আমরা অশ্লীলতা দেখি, বিচার আছে না? না, উপায় নাই। চোখ দিয়ে আর মন্দ কিছু দেখো না, চোখ হবে জাহান্নামী, চোখ হবে জাহান্নামী। কান দিয়ে আর মন্দ কিছু শোনো না, কান হবে জাহান্নামী। হাত দিয়ে অন্যায় ভাবে আর হাত দিয়ে অন্যায় ভাবে আর কাউকে আঘাত করো না, হাত হবে জাহান্নামী, হাত হবে জাহান্নামী। মন্দ পথে পা বাড়ালে পায়ের বিচার হবে, পরকালে পা দুটি তো জাহান্নামে যাবে, ঠিক কি না? মন্দ পথে পা বাড়ালে পায়ের বিচার হবে, পরকালে পা দুটি তো জাহান্নামে যাবে। কণ্ঠ দিয়ে আল্লাহ ছাড়া আর কোনো গান করো না, কণ্ঠ হবে জাহান্নামী, কণ্ঠ হবে জাহান্নামী। চোখ দিয়ে আর মন্দ কিছু দেখো না, চোখ হবে জাহান্নামী, কথা বলেন ঠিক কিনা? এজন্যে আল্লাহ তাআলা আমাদের যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকর আদায় করার দরকার আছে না নাই? কথা বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে সব সময় যেন আল্লাহ তাআলার শুকর আদায় করতে পারি তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন।